আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারে এমপিএলএস L3 ভিপিএন কনফিগারেশন দেখছিলাম গত ক্লাসে। আহ, গত ক্লাসে লাস্টের দিকে আমরা যেটা বলছিলাম যে প্রতিটা ভিপিএন এর জন্য আরডি ভ্যালুটা হতে হবে হচ্ছে ইউনিক আর কি। হ্যাঁ, একটা ভিপিএন এর জন্য যে আরডি ভ্যালু ব্যবহার করব, অন্য ভিপিএন এর জন্য এই আরডি ভ্যালুটা ব্যবহার করব। প্রতিটা ভিপিএন এর জন্য আমার আরডি ভ্যালুটা হবে হচ্ছে কি আলাদা আলাদা। আচ্ছা, এখন আমাদের কৌতূহল ছিল এরকম, কেন কেন আমরা এটা করি? হ্যাঁ, তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল রেডি করতেছিলাম যে কেন আমরা এটা করব, এটা বোঝানোর জন্য যে আমরা যেমন এখানে এক্সাম্পল দুইটা ভিপিএন গত ক্লাসে তৈরি করছিলাম, ভিপিএন এ এবং ভিপিএন বি। মনে করতেছিলাম যে এই কাস্টমারটা যেটা কানেক্টেড সে হচ্ছে ভিপিএন এ তে কানেক্ট হবে, এই কাস্টমারটা যেটা কানেক্ট আছে এই রাউটারে সেটা মনে করতেছি হচ্ছে ভিপিএন বি। ভিপিএন বি, তাহলে ভিপিএন এ আমাকে একটা প্রিফিক্স দিচ্ছে ভিআরএফ টেবিলে। ভিপিএন বি আমাকে সেম প্রিফিক্স হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডারের আউটারে দিচ্ছে। তো যখন আমরা ভিপিএন এ কনফিগার করতেছিলাম এইখানে, তো ভিপিএন এর জন্য আমরা আরটি ভ্যালু ব্যবহার করতেছিলাম আলাদা, ভিআরএফ টার্গেট আমরা ব্যবহার করতেছিলাম আলাদা। ভিপিএন বি এর জন্য আরটি এবং ভিআরএফ টার্গেট ভ্যালুটা আমরা ব্যবহার করতেছিলাম আলাদা। আচ্ছা, তাতে করে যেটা হয়েছে যে এই ভিআরএফ টেবিল থেকে যখন রাউটটা BGP.L3 ভিপিএন টেবিলে ট্রান্সফার হয় বা কনভার্ট হয়, যখন ট্রান্সফার হয় অথবা কনভার্ট হওয়ার পরে সে হচ্ছে আর আর এর কাছে যায় আর কি। যেহেতু এটা আর আর ক্লায়েন্ট আর এটা হচ্ছে আর আর, এই এই আর1 আর আর2 এর কাছে যায়। তারপরে আর1 থেকে অ্যানাদার পি রাউটারে এই রাউট গুলো যায় যদি ওই ভিআরএফ রেসপেক্টিভ ভিআরএফ কনফিগার করা থাকে, এবং ওই ভিআরএফ এর সাথে যদি ভিআরএফ টার্গেট ম্যাচ করে, তাহলে ওই রাউটটা ওই ভিআরএফ টেবিলে ইনস্টল হয়। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কথা। তো আমরা যেটা করছিলাম যে ভিপিএন এ এবং বি এর জন্য দুইটা একই প্রিফিক্স আমরা এখানে কনফিগার করছিলাম, কিন্তু এইখানে কি ছিল যে আরডি এবং আরটি আলাদা আলাদা ছিল। এই জন্য আমরা এখানে যখন BGP.L3 VPN.0 টেবিলে আমরা যখন দেখছিলাম, তখন এটাকে আলাদা প্রিফিক্স হিসেবেই রাউট টেবিলে কনসিডার করতেছিলাম, আলাদা প্রিফিক্স হিসেবে রাউট টেবিলে কনসিডার করতেছিলাম। তাতে করে এখানে কোনো কনফিউশন হচ্ছিল না। ডিফারেন্ট কাস্টমার একই প্রিফিক্স আমার সার্ভিস প্রোভাইডারের থ্রুতে কমিউনিকেট করতে পারবে, তাতে করে কোনো প্রবলেম নাই। এটা আমরা ফাইন্ড করছিলাম। তো যেটা আমরা প্রশ্ন যেটা বলছিলাম, আরটিটা সেম ভিপিএন এর জন্য আলাদা আলাদা হতে হবে। তো এটা তো দুইটা ভিপিএন এর কথা বললাম, দুইটা ভিপিএন এর জন্য দুইটা আরডি ভ্যালু। তো আমরা যেটা করতেছি এই জায়গাটায় POP6 এ আমার একটা সাইট কানেক্ট হবে, এই সাইটটা হচ্ছে ভিপিএন বি। কিন্তু এই ভিপিএন বি আমাকে সেম প্রিফিক্স দিবে, আর আরডি ভ্যালুটা আমি ব্যবহার করব হচ্ছে ভিপিএন এর আরডি ভ্যালুটা ব্যবহার করব। মানে আরডি ভ্যালু আমি চাচ্ছি সবার জন্য সেম রাখবো। যদি এরকম করি তাহলে আসলে কি হবে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা একটু আসি তাহলে কনফিগারেশনে। প্রথমে আমরা পপ 3, যেটা পপ 3 হচ্ছে আমরা কমপ্লিট করছিলাম। পপ 3, পপ 3 এর ক্ষেত্রে আমরা ভিপিএন এ কনফিগারেশন কমপ্লিট করছিলাম। হ্যাঁ, এটার আরডি হচ্ছে 101, লাস্টের ভ্যালুটা বলতেছি আমি। এটা আর ভিআরএফ টার্গেট 101। তারপরে ভিপিএন বি এর ক্ষেত্রে এটা 102, এটা হচ্ছে 102, মানে আরডি এবং ভিআরএফ টার্গেট, আরডি এবং হচ্ছে ভিআরএফ টার্গেট 102। এটা হচ্ছে সেপারেট, আলাদা ভিপিএন, আলাদা আরডি, আলাদা ভিআরএফ টার্গেট। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে যে কনফিগারেশনটা আছে এই কনফিগারেশনটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। ওকে, এখন আমি এই ভিপিএন এ অথবা বি, আমি এখানে POP6 এ একটা সাইট কানেক্ট হবে, এই সাইটটা কানেক্ট হবে POP6 এর সাথে। তো POP6 এর সাথে যখন আমরা কনফিগার করছি, এই কনফিগারেশনটা আমি অবশ্যই এখন করলাম, আপনাদের একটু দেখাই দিই যে এখানে কনফিগারেশন কি, আমরা ভিপিএন বি নামে একটা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছি। এখানে আমরা
ভিআরএফ টার্গেটটা ব্যবহার করছি কার? ভিআরএফ টার্গেটটা ব্যবহার করছি হচ্ছে ভিপিএন বি এর। ভিপিএন বি এর ভিআরএফ টার্গেট কত? 102। পপ 6 ভিআরএফ টার্গেট 102। মানে ভিআরএফ টার্গেটটা আমরা ভিপিএন বি এর ব্যবহার করছি, কিন্তু এই আরডি ভ্যালুটা ইচ্ছা করে এটা আমরা 101 ব্যবহার করছি। পপ থ্রিতে আরডি ভ্যালুটা ইচ্ছা করে কি করছি? 101 ব্যবহার করছি। ঠিক আছে, 101 ব্যবহার করছি। তাহলে এখানে কি হইলো, ভিপিএন এ এর আরডি ভ্যালু এবং এই পপ 6 এর যে ভিপিএনটা কানেক্ট হচ্ছে এর আরডি ভ্যালু কি হচ্ছে? সেম হচ্ছে। এখন যদি সেম হয় এবং দুইটা ভিপিএনই যদি সেম প্রিফিক্স কমিউনিকেট করতে চায়, হ্যাঁ, এখান থেকেও আমি বললাম যে 1.0/24 এই কাস্টমার সাইট থেকে আসবে এবং এটা দেশে কমিউনিকেট করবে। তাহলে কি দাঁড়াবে যে আমরা এখানে ভিপিএন করলাম, মানে ভিআরএফ, মানে ভিপিএন রেডি করলাম, তারপরে হচ্ছে কাস্টমার সাইটের সাথে বিজিপি কনফিগার করলাম, দেন আমরা যে ইম্পোর্ট পলিসি, এই ইম্পোর্ট পলিসিতে এই প্রিফিক্সটা অ্যালাউ করলাম 1.0। এই যে 1.0/24 আমরা ইম্পোর্টে অ্যালাউ করছি। তাহলে কাস্টমার রাউটার থেকে আমরা কি করছি? কাস্টমার রাউটারে আমরা নর্মাল বিজিপি করছি এবং এই প্রিফিক্সটা অরিজিন করছি, তাই না? এটা তো আমরা সিম্পল জানি যে এখানে কাস্টমারের যে আউট পলিসি ওই প্রিফিক্সটা আমরা পলিসিতে অ্যাকসেপ্ট করছি, আর এখানে হচ্ছে আম, এই রাউট অরিজিন করছি 1.0/24, যাতে করে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হতে পারে। তাহলে পপ 6 এ আমরা এখন যদি রান শো রাউট টেবিল যদি দেখি, তাহলে এখানে দুইটা টেবিল পাবো, একটা হচ্ছে ভিপিএন টেবিল আর একটা হচ্ছে bgp.l3vpn.0 টেবিল। তো vpn.inet.0 এই টেবিলে ভিআরএফ রাউট গুলো এখানে আসবে। ঠিক আছে, যেমন হচ্ছে এই রাউটটা হচ্ছে ভিআরএফ টেবিলে কি আমরা পাচ্ছি। ওকে, খুব ভালো কথা। এবার হচ্ছে bgp.l3vpn.0, যে এই টেবিলে রাউটটা আসছে কিনা, যে ভিআরএফ টেবিল থেকে এই টেবিলে আসছে কিনা, হ্যাঁ, কনভার্ট হয়েছে কিনা বা ট্রান্সফার হয়েছে কিনা। এখানে আমরা যেটা দেখতেছি যে 192.168.1.0/24, হ্যাঁ, এটা আমরা এই টেবিলেও পাচ্ছি। এই টেবিলেও কি আমরা পাচ্ছি। হুম, আচ্ছা। এখন কথা হচ্ছে, আমরা যদি একটু আঁকাই, যে এই 1.0, এই পপ 6 এই পি রাউটার RR1 কে সেন্ড করবে, পপ 3 রাউটার ভিপিএন এর রেসপেক্টে সেন্ড করবে, ভিপিএন বি এর রেসপেক্টে সেন্ড করবে। ঠিক আছে, ভিপিএন এ, ভিপিএন বি, আর এটা যাচ্ছে ভিপিএন বি এর রেসপেক্টে। তাহলে তিনটা 192.168, এইটার তিনটা এন্ট্রি আমরা এই RR1 এ পাবো বা RR2 তে পাবো। তাহলে একটু দেখি যে যে তিনটা প্রিফিক্স আমরা পাবো সেটার অবস্থা কি। যেমন এখানে দেখেন যে এখানে কিন্তু দেখেন তিনটা কিন্তু পাচ্ছি না। পাচ্ছি কয়টা? পাচ্ছি দুইটা। আমার এখানে আসার কথা তিনটা, রাউট টেবিলে তিনটা এন্ট্রি আসার কথা, কিন্তু পাচ্ছি কয়টা? দুইটা পাচ্ছি। যেটার আরডি ভ্যালু খেয়াল করেন, যেটার আরডি ভ্যালু সেম ছিল। কার সেম ছিল আরডি ভ্যালু? ভিপিএন এ। ভিপিএন এর জন্য যে আরডি ভ্যালু ব্যবহার করছি আমি, পপ 6 এ সেম আরডি ভ্যালু ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে পপ 6 মানে হচ্ছে লুপব্যাক কত? 2.2। তার মানে হচ্ছে 10.123.2.2, এইখান থেকে একটা প্রিফিক্স আমি পাবো। আর পপ 3 লুপব্যাক হচ্ছে 1.1, তার মানে 10.123.1.1, এইখান থেকে একটা প্রিফিক্স পাবো। তাহলে এখানে আমরা দেখি যে এই 10.123.1.1 এখান থেকে একটা প্রিফিক্স পাইছি, আর আরেকটা হচ্ছে 10.123.2.2 এখান থেকে একটা প্রিফিক্স পাইছি। এখানে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে?
একটা উইন করছে, দুইটা কিন্তু উইন করেনি, খেয়াল করেন, দুইটা কিন্তু উইন করেনি। করছে কি, একটা জি না ভাই, ভিপিএন এ বিতরণ তো। রাউট আর একটা হচ্ছে ভিপিএন বি এর রাউট, বাট এটা কি করছে, একটা উইন করছে। কারণ কি, কারণ এই আরটি ভ্যালু দুইটারই ছিল সেম। এই 192.168.1.0/24 এটা দুইটারই ছিল কি, আরটি ভ্যালু সেম। এই কারণে যখন সে বিজিপি L3 VPN.0 তে এই রাউটটা ইনস্টল করছে, তখন সে দেখছে যে না, এই প্রিফিক্সটা দুইটা পাথ দিয়ে আসছে, তাহলে একটা পাথ উইন করবে। তার মানে হচ্ছে এই RR1 থেকে যদি প্যাকেট এই ডেস্টিনেশনে যেতে চায়, তাহলে ও আসলে কার কাছে পাঠাবে, সবসময় 1.1 এর কাছে পাঠাবে, 2.2 এর কাছে কখনোই পাঠাবে না, 2.2 এর কাছে কখনোই পাঠাবে না। তাইলে কি হবে, এখানে যে 192.168.1.0 এর কাছে কেউই আসতে পারবে না কখনো, যতক্ষণ না পর্যন্ত ভিপিএন এ ডাউন হয়। যদি ভিপিএন এ ডাউন হয়ে যায় কোনো কারণে, তখন সে কমিউনিকেট করতে পারবে। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাই। যেটা বলতেছিলাম আরডি, তার মানে হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রতিটা ভিপিএন এর জন্য আমরা আরডি ভ্যালু ব্যবহার করব হচ্ছে আলাদা আলাদা। যতটা ভিপিএন হবে আমার, ততটা আরডি ভ্যালু হবে। এবং আরটি তো অবশ্যই সেপারেট হতে হবে, আরটি সেম হলে তো হবে না। এখন কারো কারো কনফিউশন আছে এরকম যে, মনে করেন যে আমরা পপ 3 তে দুইটা ভিপিএন তৈরি করছি, ভিপিএন এ ভিপিএন বি, এটা নাম আর কি, হ্যাঁ, এটা নাম ভিপিএন এ ভিপিএন বি। এখন আমি বলতেছি যে পপ 6 এ কি করছি, আমি একটা ভিপিএন তৈরি করছি যার নাম দিছি হচ্ছে ভিপিএন বি। তার নাম দিছি কি বললাম, ভিপিএন বি। তাহলে নর্মালি ভিপিএন বি যদি হয়, তাহলে সে ভিপিএন বি থেকে যে প্রাপ্ত রাউট, এই প্রাপ্ত রাউট গুলো এই রাউট টেবিলে ইনস্টল করবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল, আমরা ভিপিএন বি, দ্যাট মিনস হচ্ছে এই ভিপিএন থেকে যে রাউট গুলো আমি রিসিভ করব, যেমন এখানে 14 12 31, এর একটা প্রিফিক্স আছে 103 156 222। তাহলে এই প্রিফিক্সটা, আমরা পপ 3 থেকে আসছি, এই প্রিফিক্সটা, এইটা হচ্ছে আমার প্রিফিক্স। তাহলে আমরা একটু দেখি, রান শো রাউট, আমরা কিভাবে এই প্রিফিক্সটা পাইছি। ভিপিএন বি কোন টেবিলে আছে, এটা ভিপিএন বি টেবিলে আছে, ঠিক আছে, ভিপিএন বি টেবিলে আছে। আর একটা হচ্ছে আইনেট.0, আইনেট.0 156 222.0/24, ভাই আপনার আইনেট ডট ভিডিওর জিরো সাথে মানে স্ক্রিনের সাথে কথা বলার সাথে ভিডিওটা একটু লেট আসতেছে, ইন্টারনেটের কারণে মানে মনে হচ্ছে। ইন্টারনেট স্লো মনে হয় নাকি? এই যে কথা বলতেছেন, ইন্টারনেট কথাটা স্লো আগে হলে তো মানে হতে পরে পারে। আসতেছে ভিডিও। আচ্ছা, একটু কাজ করি, আমি একটু চেঞ্জ করে দিই। নর্মালি আমরা, হ্যাঁ, প্রোডাকশনে যখন বিআরএফ অথবা ভিপিএন ক্রিয়েট করি, তখন যে কোনো একটা কাস্টমারের রেসপেক্টে যখন ক্রিয়েট করি, তখন কাস্টমারের নেম দিয়েই করি সাধারণত। যেমন হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এটা বেশি মানে আমরা করে থাকি। তো ব্যাংকের যে নাম থাকে, যেমন ব্র্যাক ব্যাংক হতে পারে, তারপরে ইসলামী ব্যাংক হতে পারে, হ্যাঁ, যে এরকম নাম, শর্ট নেম গুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখছিলাম, সেটার নামগুলো ব্যবহার করতেছিলাম এরকম ভিপিএন এ ভিপিএন বি এরকম। ঠিক আছে, আচ্ছা। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আমার এখানে কি ব্যবহার করছি, আমি ভিপিএন এ, এটা হচ্ছে ভিপিএন বি। আমি এখন কি করলাম, যে এই পপ 6 এ আমি একটা ভিপিএন ক্রিয়েট করছি, যেটা কিনা, ভাই রেকর্ডিং কে স্টার্ট করছেন পরে? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করছি তো। এখন কি এখনো বোঝা যাচ্ছে না? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, আগের থেকে অনেক ভালো বোঝা যাচ্ছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম যে এই ভিপিএন বি, এখানে আমি কি ক্রিয়েট করছি, ভিপিএন বি, এটার নাম আর কি, হ্যাঁ। তো এখানে আমি নাম ভিপিএন বি দিছি, বাট ভিতরে আরডি এবং আরটি, এই ভ্যালুটা ব্যবহার করতেছি হচ্ছে কার, ভিপিএন এ। ব্যাপারটা মানে একটু খেয়াল করে নেন, হ্যাঁ, যে শো ম্যাচ
মানে নামটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এখানে আমি নাম দিলাম ভিপিএন বি, বাট এখানে আরডি এবং আরটি ভ্যালু কার? আরডি এবং আরটি ভ্যালু হচ্ছে ভিপিএন এ। খেয়াল করেন, 101 101, মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মাথায় নিলেই হবে। 101 101। এখন আমরা পপ সিক্স এ কি করছি, নাম দিছি ভিপিএন বি, বাট আরডি এবং আরটি ভ্যালু ব্যবহার করছি কার? ভিপিএন এ। এখন এইখানে যদি আপনি খেয়াল করেন, এখন ভিপিএন বি, বি যেহেতু নাম, তাহলে আমরা যেটা নর্মালি প্রশ্ন এরকম হতে পারে যে ভিপিএন বি, এখানে ভিপিএন বি তে যে রাউট গুলো সি থেকে আসবে, হ্যাঁ, কাস্টমার রাউটার থেকে যে রাউট গুলো আমি ভিপিএন বি তে পাবো, এই রাউট গুলো অটোমেটিক্যালি পপ সিক্স এর ভিপিএন বি রাউট টেবিলে আসবে। এটা হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এটা আসলে আসছে কিনা বা আসে কিনা। তাহলে এখন আমরা পপ থ্রিতে আমরা যে কোনো একটা রাউট নিয়ে যদি উম, ই করি, যে কাস্টমার এই এই সাইটটা, যেমন প্রিফিক্স হচ্ছে 103.116.88.0/22, যে কোনো একটা প্রিফিক্স যদি আমরা এখানে দেখি, যে রান শো রাউট 103.116.88, 116.88.0/24 হিসেবে দেখলাম। এটা হচ্ছে এই রাউটটা আমরা দেখতেছি। এই রাউটটা কোথায় আছে খেয়াল করেন, ভিপিএন এ। ভিপিএন এ টেবিলে এই রাউটটা আছে। পারফেক্ট, আসলে ভিপিএন এ তেই থাকার কথা রাউটটা। আচ্ছা, এখন আমরা এই 88.0/24 এই রাউটটা পপ সিক্স থেকে আমরা দেখব যে পপ সিক্স এ এই রাউটটা আমাদের কি দেখাচ্ছে। আমি মনে হয় কমিট করিনি, সম্ভবত। এটা কোথায় থাকার কথা? ভিপিএন এ তে থাকার কথা, তাই না? পপ থ্রি হচ্ছে এই রাউটটা ভিপিএন a.inet.0 টেবিলে আছে। পপ সিক্স এ এ হলো, এত সময় নেই। পপ সিক্স এ খেয়াল করেন, রাউটটা কিন্তু ভিপিএন এ টেবিলে নাই। কোন টেবিলে আছে? ভিপিএন b.inet.0 এই টেবিলে আছে। তাহলে এই টেবিলে কেন আসলো? এই টেবিলে তো তার আসার কথা না, তাই না? ভিপিএন এ যে টেবিল, ওই টেবিলে এই রাউটটা ইনস্টল হওয়ার কথা। ওই টেবিলেই কি হওয়ার কথা, এই রাউটটা ইনস্টল হওয়ার কথা, কিন্তু এটা ইনস্টল হয়েছে কোথায় দেখেন, ভিপিএন বি রাউট টেবিলে ইনস্টল হয়েছে। তাহলে এখানে নেম বা নামের যে ব্যাপারটা, নামের ব্যাপারটা কি হলো তাহলে? আমরা যেটা নেম ব্যবহার করি, মানে রাউটিং ইনস্ট্যান্স নেম, যেটা সিসকোতে আমরা বলি হচ্ছে ভিআরএম। হ্যাঁ, এই যে নেমটা, নেমটা কি তাহলে লোকালি সিগনিফিকেন্ট? আমরা বলতে পারি না এটা লোকালি সিগনিফিকেন্ট? যদি লোকালি সিগনিফিকেন্ট না হইতো, তাহলে তো ভিপিএন বি রাউটিং ইনস্ট্যান্স সে এটা এই রাউটটা ইনস্টল হইতো না, কারণ এখানে ভিপিএন এ আমি ক্রিয়েটই করি নাই। ভিপিএন বা ভিআরএফ এ এখানে নাই, কিন্তু এখানে রাউটটা ইনস্টল হয়েছে কোথায়? ভিপিএন বি। তাহলে এইগুলো হচ্ছে নেম যেটা আমরা ব্যবহার করি। এমপিএলএস এল3 ভিপিএন এর ক্ষেত্রে আমরা যেটা নেম ব্যবহার করি, এই নেম গুলো হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট। মেন জিনিস হচ্ছে আরডি এবং আরটি, এই দুইটা যদি ম্যাচ করে, নাম যাই হোক না কেন, তাতে করে কোনো মানে ইয়া নাই আর কি, মানে তফাৎ নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। নেম, নেমের ব্যাপারটা, নেমের ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া, নেমের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার এখন। ওকে, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত এই কাজটা করি না। এই কাজটা করলে আমরা নিজেরা আবার পরে কনফিউজ হয়ে যাবো।
এটা যে তো এখানে এটা তো বোঝানোর জন্য দিছে। আমরা তো দিলে হ্যাঁ এখানে যে ক্লায়েন্টের রেসপেক্ট করবো, অবশ্যই তার নাম অথবা হ্যাঁ নামের হ্যাঁ সাথে কোনো হ্যাঁ আইডেন্টিটি দিয়েই আমরা করবো এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাব। এই জন্য আমরা সাধারণত যে প্র্যাকটিসটা করি, কেউ কেউ আবার বলে আর কি, খুব জোর দিয়ে বলে যে না এটা হবে না। ওইটাই আমরা মানে প্রুভ করলাম যে না, নামটা হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট। মেন জিনিসটা হচ্ছে আরডি এবং আরটি, এটার উপরে ডিপেন্ড করবে। মেইনলি হচ্ছে আরটি, রাউট ইনস্টল হবে কি হবে না। ভিপিএন বি, তো এটা আমরা নামটা চেঞ্জ করে দিয়ে যেটা হবার কথা সেটা আমরা করে দিই, রিলোড করি। আচ্ছা, এখন আমরা কি করছি, নামটা সেম করে দিছি। নামটা কিন্তু এখন ভিপিএন এ হওয়ার কথা, ভিপিএন এ আছে। এখানে দেখেন ভিপিএন এ, ভিপিএন এ তে চলে আসছে নাম। এখন আমরা কি করলাম যে আচ্ছা ভালো কথা, এখন একটা কাজ করি, যে ভিপিএন এ ঠিক আছে, আমরা একটু আরটি নিয়ে কাজ করবো। ভিপিএন এ ঠিক আছে, আমরা বলতেছি নাম ঠিক রাখলাম, কিন্তু আমরা আরডিও ঠিক রাখলাম, আমরা আরটিটা চেঞ্জ করি। আমরা আরটি এখানে চেঞ্জ করে বললাম যে এটা 103। দেখি তো এই টেবিলে, এই ভিপিএন এ টেবিলে এই রাউটটা আসে কিনা, আপনাদের লজিকে কি বলে, কি আসবে। আসার কথা? মানে এই ভিপিএন এ টেবিলে মানে ভিআরএফ টেবিলে আর কি, ভিপিএন এ টেবিলে vpn.inet.0 টেবিলে কি এই রাউটটা আমি পাবো, 103.116.88.0/24 পাবো? বা এখানে আরডি কোনটা ইউজ করতেছেন তার উপর বেস করি। এখানে দেখেন ভিপিএন এর আরটি হচ্ছে 103, কিন্তু অ্যাকচুয়ালি ভিপিএন এর আরটি কিন্তু 103 না, 101। এটা হচ্ছে 101। জি ভাই। আমি ইচ্ছা করে এটাকে কি করলাম, চেঞ্জ করলাম, জি জি জি, আপনার নাম কিন্তু চেঞ্জ, নাম আরডি চেঞ্জ এবং করতে। নাম এটা সেম রাখলাম। জি জি। এখন তাহলে কি হবে? এখানে আসবে না, আসা উচিত না ভাই। এখানে আসবে না, পারফেক্ট। কারণ রাউট ভিআরএফ টেবিলে ইনস্টল হওয়ার শর্তই হচ্ছে ভিআরএফ আরডি। টার্গেট ম্যাচ করতে হবে। রাইট। ভিআরএফ টার্গেট ম্যাচ করতে হবে, কোনো কথা নেই। আমার আরডি ম্যাচ করলেও হবে না, নাম ম্যাচ করলেও হবে না। এখানে কি ম্যাচ করাইছি আমি, আরডিও ম্যাচ করাইছি, নামও ম্যাচ করাইছি, কিন্তু লাভ নেই। আরটি ম্যাচ করতে হবে বা ভিআরএফ টার্গেট ম্যাচ করতে হবে। এখানে কিছু শব্দগত ডিফারেন্স আছে আর কি। সিসকোতে এক ধরনের শব্দ ব্যবহার করে, জুনিপারে আবার একটু ভিন্ন শব্দ ব্যবহার করে। এখানে বলে রাউটিং ইনস্ট্যান্স, ওইখানে বলে ভিআরএফ। হ্যাঁ, আচ্ছা কিছু আচ্ছা। মানে দেখা যাচ্ছে যে একটু এক সময় বলতেছি সিসকোর রেসপেক্টে, এক সময় বলতেছি জুনিপারের রেসপেক্টে। যেমন এখানে এই BGP.L3 VPN.0 এটাকে বলে হচ্ছে সিসকোতে VPN v4 টেবিল, এখানে বলে BGP.L3 VPN.0 টেবিল। মানে ভেন্ডরের যে ইয়ে আর কি, নিজস্বতা আর কি। যাই হোক আর কি, তাহলে এটা ইনস্টল হবে না। ইনস্টল হতে হইলে আরটি ভ্যালু মিলতে হবে। আরটি ম্যাচ করতে হবে। তাহলে আমাদের আরটি নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা? না ভাই, আমি এটা বললাম না। ক্লিয়ার? ওকে। জি। এখন আমরা যেটা করতেছিলাম, যে এখন আমরা একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে মনে করেন যে এই যে সাইট গুলো, কাস্টমার 1 রাউটার 1, কাস্টমার 1 রাউটার 2, কাস্টমার 1 রাউটার 3, কাস্টমার 1 রাউটার 4। তাহলে এই কাস্টমারটা এই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে 4টা লোকেশনে সে MPLS L3 VPN সার্ভিসটা নিবে। তাহলে এই যে কাস্টমারের রাউটার গুলো কি হবে, একই এএসএন এ থাকবে? এটা তো অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট এএসএন এ থাকবে না।
তাই না? এটাই তো স্বাভাবিক, জি ভাই। না অস্বাভাবিক? না না, এটা স্বাভাবিক, একই এসএন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে একই এসএন এ থাকবে। আচ্ছা, ভালো কথা। তো আমি কনসিডার করতেছি এরকম যে এই সবগুলো কাস্টমার রাউটার 64512 এই প্রাইভেট এসএন এ কানেক্ট, এবং চারটা সাইট থেকে চারটা প্রাইভেট ব্লক সে কমিউনিকেট করবে, চারটা প্রাইভেট ব্লক সে কমিউনিকেট করবে। এইটা আমাকে কমিউনিকেট করাই দিতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে, দেখি কি ধরনের জটিলতা আছে বা কি ধরনের প্রবলেম আমরা ফেস করি। কাস্টমার ওয়ান, এটা আমরা বললাম এটা 1.0/24, এটাই থাকলো। কাস্টমার ওয়ান রাউটার টু, এই জায়গাটায় আমরা এই প্রিফিক্সটা ডুপ্লিকেট, এই জায়গায় আমরা মনে করলাম 2.0, 1.0 না, এটা আমরা নিলাম 2.0, 2.0। ব্যাংক তো এরকমই করবে যে একটা হেড অফিস, অনেকগুলো ব্রাঞ্চ, ব্রাঞ্চে একটা মাল্টিপল ল্যান থাকবে, হেড অফিসে মাল্টিপল ল্যান থাকবে, আলাদা আলাদা প্রিফিক্স। সে হচ্ছে হেড অফিস, ব্রাঞ্চ অফিস এই L3 VPN এর মাধ্যমে কমিউনিকেট করে। ওই কাজটাই আমরা করতেছি এখন। এটা হচ্ছে 2.0 রাউটার টু এর জন্য। আর রাউটার ফোর যেটা, এটার জন্য আমরা দিলাম 4.0। আর এখানে থ্রির জন্য দিলাম হচ্ছে 3.0। আর আমাদের এএসএন হচ্ছে 64512, আমরা ধরে নিলাম যে এটার এএসএন হচ্ছে 64512। অথবা এটা আমরা একটু পাশে রাখি, এটাকে নিয়ে আসি। এএসএন হচ্ছে এএসএন 64512, তারপরে দিয়ে দিলাম এএসএন 64512। তারপরে তো আমরা সাইডে রাখলাম 64512। এগুলো কিন্তু রিয়েল টাইম আর কি প্রবলেম এবং এগুলোর সলিউশন আর কি। হ্যাঁ, যে নেটওয়ার্কটা এমপিএলএস এ রানিং, মানে রান করে আর কি, সেই নেটওয়ার্কের নিত্য নতুন রিকোয়ারমেন্ট এবং প্রবলেম এবং সলিউশন। এএসএন 64512, তাহলে সবগুলো লোকেশনের এএসএন হচ্ছে এক। এবং এখানে এটা 1.0, 2.0, 3.0, 4.0, এইভাবে করে সে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে। সার্ভিস প্রোভাইডারের রেসপন্সিবিলিটি যে সে যেন একটা সি রাউটার থেকে আর একটা সি রাউটারে কমিউনিকেট করতে পারে, এই ব্যবস্থাটা করে দিতে হবে। ভালো কথা। তাহলে এখন কাস্টমার ওয়ান, রাউটার ওয়ান এর ক্ষেত্রে আমরা যদি পপ থ্রিতে আসি, পপ থ্রিতে, তাহলে পপ থ্রিতে কি হবে আমাদের, নতুন প্রিফিক্স 1.0, এটা তো আমরা দিয়ে রাখছিলাম 1.0। একটু তাহলে খেয়াল করি যে এস টেস, এস তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে তো হুম, আসলে আমাদের এটা চেঞ্জ করা লাগবে। করে ফেলি, এডিট, আমরা ভিপিএন এর ভিতরে আসলাম। এই ইনফরমেশন গুলো ঠিক থাকবে, আমাদের চেঞ্জটা হবে এই জায়গায়, রিনেম প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে এইটা, তো গ্রুপ নাম হচ্ছে এএসএন 64512, 64512। আমরা গ্রুপ নেম চেঞ্জ করলাম,
হ্যাঁ, এডিট, আবারও আবারও ল্যাগ করতেছে। আবারও কল, আবারও এই আপনার মানে ভয়েস। ইয়া স্লো হচ্ছে তাই। জি জি জি। আহ কিন্তু বাজে 12টা এখন বুঝলাম না। সমস্যা নাই, আমরা বুঝতেছি। মানে একটু ওই 12টার আপনি সময়। যদি এখান থেকে বের হয়ে যান তাহলে একটু বুঝতে কষ্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাদের চেঞ্জেসটা যেটা আসবে, সেট নেইবার আমরা পয়েন্ট টু পয়েন্ট, যেটা এটা ঠিকই থাকবে, এটা চেঞ্জ করতেছি না। ডেসক্রিপশন হচ্ছে এএসএন সিক্স ফোর ফাইভ ওয়ান ফাইভ টু, আর এস নাম্বারটা, পিআরএস টা এস চেঞ্জ হবে। নাম্বার এটা হচ্ছে মেইন, এস নাম্বারটা, আর এস হচ্ছে পিআরএস হচ্ছে আপনার 64512 এর সাথে কথা। 645। তাহলে এখানে এস নাম্বার দিলাম। ডিফল্ট, ডিফল্ট এক্সপোর্টে আমরা এখানে ডিফল্ট না দিয়ে, কারণ আমার তো অন্য সি রাউটারের প্রিফিক্স গুলো আসতে হবে, আমার ডিফল্ট দিলে তো হবে না, তাই না? ডিফল্ট দিলে তো সব চলে যাবে। হ্যাঁ, ডিফল্ট দিলে তো আসলে কাজ হবে না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কমিউনিটি ট্যাগ করে দিতে পারি, যে এই সি কাস্টমারের জন্য একটা কমিউনিটি ভ্যালু আমরা সেট করব, যে এই কাস্টমারের জন্য এই কমিউনিটি। ও এখান থেকে যদি কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে, আমি রিসিভ করে অন্য জায়গায় যখন পাঠাবো, তখন ওই জি। কমিউনিটি ম্যাচ করে ও পাঠাই দিবে। এটা একটা সলিউশন হতে পারে। অথবা আর একটা হতে পারে যে ম্যানুয়ালি আপনি অ্যালাউ করবেন, সেটা হতে পারে। ম্যানুয়ালটা একটু জটিল, দুটা কারণ কোথায় কোথায় দিবেন আপনি, সব জায়গায় তো আসলে কষ্ট হয়ে যায় না? হ্যাঁ ম্যানুয়ালি দিলে একটু কষ্ট হয়ে যায় না, কারণ আপনি তো অনেকগুলো রাউটার থেকে আপনার মানে আপনার হ্যাঁ হ্যাঁ কানেক্টিভিটি হ্যাঁ, ম্যানুয়ালি অনেকগুলো। হলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকে। আমরা আহ, প্রিফিক্স আমি মিসিং একটা হইতে পারে। নেটওয়ার্কে কাজ করছি, তো দেখা যাচ্ছে যে একটা ব্যাংকেরই দেখা যাচ্ছে 100+ ব্রাঞ্চ। হ্যাঁ, হেড অফিস মিলে ব্রাঞ্চ মিলে 100+। তো এরকম 10-12টা ব্যাংক যদি একটা অর্গানাইজেশনে কানেক্ট থাকে, তাহলে তো মাথা নষ্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। প্রিফিক্স তো মিসিং হইতে পারে। সে সেই ক্ষেত্রে কমিউনিটি যদি সেট করা যায়, গুড, বেটার। আচ্ছা, তাহলে আমরা এখানে কমিউনিটি কি করতে পারি, সেট পলিসি অপশনস। ও, পলিসি অপশনটা হচ্ছে গ্লোবালি, ভিআরএফ এর ভিতরে পলিসি পলিসি হয় না, গ্লোবালি পলিসি ক্রিয়েট করে ভিআরএফ অ্যাটাচ। তাহলে এখানে আমরা কি করলাম, সেট পলিসি অপশনস, কমিউনিটি, একটা কমিউনিটির নাম দিলাম। কমিউনিটির নাম দিলাম এরকম, যে ভিপিএন এ, আমরা নাম দিচ্ছি হচ্ছে ভিপিএন এ। হ্যাঁ, আমরা এটার নামও দিলাম ভিপিএন এ। আর এটা আলাদা করে বোঝার জন্য এখানে লিখলাম কম, মানে কমিউনিটি আর কি, হ্যাঁ, মেম্বার্স। তারপরে এখানে একটা ভ্যালু ব্যবহার করলাম, কাস্টমারের এএস এর নাম্বার হচ্ছে 64512 কোলন, এখানে দিলাম 1। তাহলে এই ভ্যালুটা আমার কোথায় কোথায় লাগবে, সব পি রাউটারে লাগবে, পপ 3, পপ 4, পপ পপ 5, পপ 6। তাহলে পপ 4-এ যাই, দিয়ে দিলাম। পপ 5-এ যাই, দিলাম। পপ 6-এ যাই, এটা ওই স্লো হচ্ছে আর কি। তাহলে কমেন্ট হচ্ছে কমেন্ট ডান। আমরা কমিউনিটি যেটা ব্যবহার করব ভিপিএন এর জন্য, সেটা আমরা এখানে বললাম। এবার এইখানে যে পলিসিটা আমরা ইম্পোর্টে অ্যাপ্লাই করব, ইম্পোর্টে যে পলিসিটা হবে, এই পলিসিতে আমরা এটাকে ম্যাচ করাবো, তাই না? তাহলে রিনেম পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এএসএন, এএসএন 1713 IPv4 in to policy statement ASN 64512 underscore IPv4 E, নামটা চেঞ্জ করে নিই সুবিধার্থে। তাহলে এই 64512-তে আমাদের কমিউনিটিটা অ্যাটাচ করতে হবে। সো ম্যাচ পলিসি
এটা করলে কাজটা একটু ইজি হইল। বারবার প্রিফিক্স অ্যালাউ করো রে, প্রিফিক্স অ্যালাউ করো রে, হ্যাঁ এটা মানে সার্ভিস প্রোভাইডারে আর নক করা লাগবে না কাস্টমার প্রিফিক্স অ্যালাউ করার জন্য, অটো হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা ওই প্রিফিক্স লিমিট ব্যবহার করতে পারি, যেহেতু অটো হচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে যে ও নিজেই ঝামেলা করছে, আমার নেটওয়ার্কে 12টা বাজাই দিচ্ছে, এরকম হইতে পারে। হুম। আচ্ছা, 64512 আমরা এখানে কি করছি, আহ, এটার ইম্পোর্টে পলিসি এখানে ঠিকই আছে, শুধু আমরা এখানে কি করব, কমিউনিটিটা অ্যাটাচ করব। তাহলে হচ্ছে দেন কমিউনিটি অ্যাড, কোন কমিউনিটিটা অ্যাড করে দিব, যে কমিউনিটিটা আমরা এখন তৈরি করব, VPN এ। বিপিএন এ কমিউনিটি, এটাকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিলাম। তাহলে এখন যেটা দাঁড়াইলো যে এইখান থেকে যে রাউট গুলো আসবে তার এই কমিউনিটি ভ্যালু পাবে, তারা এই কমিউনিটি ভ্যালু পাবে। তাহলে এই রাউটের কমিউনিটি ভ্যালুটা হচ্ছে এই কমিউনিটি। এখন আমি কি করলাম, ইম্পোর্টে যখন বিজিপিতে রাউটটা আসলো তার একটা কমিউনিটি অ্যাটাচ করে দিই। এখন রিমোট, রিমোট এটা হচ্ছে লোকাল, হ্যাঁ। রিমোট মানে কি, পপ 5, পপ 6, পপ 4, এরা হচ্ছে রিমোট। রিমোট পিই যখন তার সি রাউটারকে, রাউট গুলোকে অ্যাডভার্টাইজ করবে মানে পাঠাবে, তার আউট পলিসিতে আমি এই ভিপিএন এ কমিউনিটিটা ম্যাচ করাই দিয়ে পাঠাই দিই, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে আউট পলিসিটা কি হবে, এইখানে আমরা যে বিজিপিতে ডিফল্ট রাউট যেটা আমরা এখানে ব্যবহার করছি, আমরা এখানে ডিফল্ট রাউট ব্যবহার করবো না, আমরা এখানে একটা আউট পলিসি ব্যবহার করবো। যেমন আহ হতে পারে এরকম যে সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট আউট, আউট, আউট পলিসি। এখন আউট পলিসিতে আমি এখানে 100, এখন প্রিফিক্স গুলো কি হিসেবে আসবে, বিজিপি প্রোটোকলে আসবে, যেহেতু আমি প্রতিটা কাস্টমার সাইটের সাথে বিজিপি করতেছি। তো রিমোট পি থেকে যে রাউটটা আসবে আমার কাছে, রিমোট পি থেকে যে রাউটটা আমার কাছে আসবে, এই রাউটটা বিজিপির মাধ্যমে পাবো। তো আমি এখানে বিজিপি ম্যাচ করাইতে পারি প্রোটোকল, সেট ট্রাম 100 ফ্রম প্রোটোকল বিজিপি, এবং ফ্রম সেট ট্রাম 100 ফ্রম কমিউনিটি, যদি ফ্রম কমিউনিটি যদি এটা হয়, মানে এই কমিউনিটি থেকে যদি আসে, ফ্রম কমিউনিটি হচ্ছে এইটা, এটা মানে ম্যাচ করায় না, হ্যাঁ। যেহেতু আউট করবো, দেন কি করবো আমি, এক্স, দেন এক্স, আদার দেন রিজেক্ট। তাহলে আমাদের এখানে আউট পলিসিটা রেডি হয়ে গেল। IPv4, এত রেফারেন্স বাট নট ডিফাইন্ড, আমাদের বিজিপিতে পলিসি গুলো অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের আউট পলিসি। তাহলে এইবার আমরা এডিট রাউটিং ইনস্ট্যান্স, আমরা ভিপিএন এ রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে, বিজিপির ভিতরে ঢুকে ভিপিএন এ, ভিপিএন এ প্রোটোকল বিজিপি গ্রুপ একবারে ঢুকলাম। এইখানে আমরা এই যে এই ইম্পোর্ট পলিসিটা নাই, বাদ দিতে হবে। তাহলে ডিলিট নেইবার 10 ইম্পোর্ট, ইম্পোর্ট বাদ দিলাম। আমরা এক্সপোর্টও বাদ দিলাম, এটা ব্যবহার করলাম। সেট নেইবার 10, ইম্পোর্টে আমরা কোনটা ব্যবহার করবো এখন, এইটা 64512 IPv4 in। এবার এক্সপোর্টে কোনটা ব্যবহার করব, যেটা আমরা কমিউনিটি ম্যাচ করাই, হ্যাঁ।
এক্সপোর্ট আউট। তাহলে এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রেডি করে ফেললাম। এখন আমরা কমিট করি, দেখি কাজ করতেছে কিনা। যে রাউটটা আমি কাস্টমার ওয়ানের কাছ থেকে পাবো সেই রাউটে কমিউনিটি ট্যাগ থাকবে একটা, ঠিক আছে, একটা কমিউনিটি ট্যাগ থাকবে। তাহলে আমরা এখন ব্রাঞ্চ রাউট 192.168.1.0/24 এটা যদি দেখি, এটা হচ্ছে আমরা কোন টেবিলে দেখবো, ভিপিএন এ আইনেট ডট জিরো, এটা ভিপিএন বি আইনেট ডট জিরোতেও আছে, এটা থাক, প্রবলেম নাই আমাদের। তো ভিপিএন এ ডট আইনেট আইনেট ডট জিরো এটা আমাদের জন্য মুখ্য। সেটা হচ্ছে 1.0/24, এটা কার কাছ থেকে পাচ্ছে সে, 0.7 এর কাছ থেকে পাচ্ছে। আর আরেকটা কি পাচ্ছে, ডিরেক্ট পাচ্ছে, এই যে 64512 ডিরেক্ট পাচ্ছে। আমাদের 1.0 আরো রাউটারে তো সেম প্রিফিক্স আমরা করছি, ওই জন্য মাল্টিপল ইয়াতে দেখাচ্ছে। এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ আমরা এটা দেখতেছি হচ্ছে যে কমিউনিটি চেক আমরা যে করার জন্য। কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি চেক করার জন্য, কমিউনিটিটা আসলে অ্যাটাচ হইল কিনা। এটা হচ্ছে মাথা নষ্ট আউটপুট। এখন ছোট প্রিফিক্স মনে হয় আছে নাকি ভাই? কমিউনিটি, কমিউনিটি কোথায় গেল, আমরা দেখছিলাম যেটা উইন করছে, যে রাউটটা উইন করছে সেটা কমিউনিটি মানে 64512 দিয়ে আসেনি। আসছে কোনটা, 64512 এস 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 পিআরএস, এটা এস বাদ, এই যে 64512 কাছ থেকে আসছে এবং এর কমিউনিটি ভ্যালু, এটা হচ্ছে ইয়া কমিউনিটি ভিআরএফ এর। আর আর হচ্ছে কমিউনিটি ভ্যালু, ক্লাউড ডিস্টিংগুইশন, কনফিউজিং। আচ্ছা, একটা কাজ করি, এই রাউটার 2 থেকে এডিট রাউটিং অপশনস, শো ডিসপ্লে সেট, 1.0 এটাতে দেইনি না, so yes, 192.168.0/24 display site, এইটারে বিদায় করে দিই, কনফিউশন রাইট। এবার আমরা কোথায় ছিলাম, টপ থ্রিতে। এমনিতে দেখি আগে। এখন শুধু হচ্ছে পাওয়ার কথা হচ্ছে সিই থেকে, কাস্টমার ওয়ানের এই পয়েন্ট থেকে। এটা ভিপিএন এ তে আছে, bgp.l3 vpn.0 এটাতেও আছে। Okay, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে এইটা 64512। 64512 আবার দুইটা পেয়ার না, দুইটা আড়াই। ওকে, তাহলে এক্সটেন্সিভ টেবিল উল্লেখ করে দিলে হলে মাল্টিপল দেখাবে। হুম, এবার টেবিল vpna.inet.0 192.168.1.0/24 এক্সটেন্সিভ।
গেল VPN 192.168 তো হারাই গেল, কারণ কি? বিজেপি তাহলে ডাউন হইবে, বিজেপি বিজেপি ডাউন। VPN এ 64512 অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে আমাদের এখানে বিজেপি ডাউন হওয়ার কারণ হচ্ছে কাস্টমার রাউটার ওর এজ তো চেঞ্জ করেনি। আচ্ছা। হ্যাঁ, কাস্টমার হচ্ছে কাস্টমার এজ হচ্ছে 64512, বাকিটা তো চেঞ্জ করেনি, কিন্তু এমনিতে কাজ করার কথা হলো। এস্টাবলিশ হয়েছে, এবার পাবো। আচ্ছা, VPN.inet ছিল, এটা হচ্ছে এর থেকে পাচ্ছি। এইবার হচ্ছে এক্সটেন্সিভে আমরা এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে তো আমরা দিলাম, জি ভাই। এটা হচ্ছে ভিআরএফ এর এক্সটেন্ডেড, এটাও কমিউনিটি, এক্সটেন্ডেড কমিউনিটি, আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কমিউনিটি। ওকে, তাহলে কমিউনিটিটা অ্যাটাচ হয়েছে, তাহলে আমরা আশ্বস্ত হইলাম যে হ্যাঁ কাজ করবে। ওকে, এই যে কমিউনিটি চলে আসছে 64512:1, তাহলে এখানে কমিউনিটি অ্যাটাচ হয়েছে। এইবার আমরা কাস্টমার 1 এর রাউটার টু তে আমরা এখানে অটোনোমাস সিস্টেম 64512 এটা করে দিলাম। পিজিপি যা আছে তাই, সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউটার 2 এর জন্য, রাউটার 2 হচ্ছে এইটা, রাউটার 2 এর জন্য প্রিফিক্স হচ্ছে 192.168.2.0/24, ডিসকার্ড রেফারেন্স। এই প্রিফিক্সটা আমরা অ্যাডভার্টাইজ করি কাস্টমার 1 এর রাউটার 2 থেকে। তাহলে এখন কোথায় কোথায় চেঞ্জ লাগবে? আউট পলিসিতে চেঞ্জ লাগবে। এবার এটা হচ্ছে আমাদের বিজিপি কনফিগারেশন, ইনফ্লো, ফ্যামিলি, ইউনিকাস্ট, এগুলো দরকার নেই, এগুলো আগের ছিল। Visit, এটা আমাদের আউট পলিসি। এখানে আবার ইন পলিসি আছে, ইন পলিসিটা আমরা এখানে বাদ দিয়ে দিই। হ্যাঁ, কাস্টমারের ইন্ডিয়া, একটা ইন পলিসি করলেই হয়। আমরা একটু কাজ কমানোর জন্য এটা বাদ দিই, এটা খুব একটা ম্যান্ডেটরি বিষয় না। আউট পলিসি নিয়ে আমরা কাজ করব। শো ম্যাচ আউট পলিসি ডিসপ্লে সেট, পলিসিতে আইনেট ফ্লো এটা দরকার নেই আমাদের, অনলি রাউট ফিল্টার
22। তো এখানে আমাদের নতুন রাউটটা অ্যাড করে দিতে হবে। কত? 192.168.2.0/24 এই রাউটটা সে রিসিভ করবে। ভালো কথা। আমরা আউট করলাম, অরিজিন করলাম, তো প্রিফিক্স এখান থেকে যাবে। এবার কাস্টমার ওয়ান রাউটার টু কানেক্ট হচ্ছে পপ 5 এর সাথে। পপ 5 এ গেলাম। পপ 5 এ আমাদের কাস্টমারের সাথে যেটা বিজিপি, সেটা হচ্ছে ভিপিএন এ হিসেবে। আচ্ছা, ভিপিএন এ হিসেবে ইন্টারফেস হচ্ছে 2 নম্বর ইন্টারফেস, 101, এটা 101, পারফেক্ট। আর এই জায়গাটায় আমাদের এটা আমরা চেঞ্জ করবো আর কি। রিনেম। তাহলে একটু ভিতরে যাই, এডিট, রিনেম। এই গ্রুপটাকে রিনেম করে টু গ্রুপ এএসএম 64512 সেট করে দিলাম। এডিট প্রোটোকল, প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম 64512। এবার হচ্ছে সেট আমাদের যে নেইবার, নেইবারটা হচ্ছে দিলাম পিআরএস 64512। ডেসক্রিপশন এসএন 64512। তাহলে এখানে ওই আগের মতোই ইম্পোর্ট আর এক্সপোর্ট পলিসিটা আমরা এই পপ 3 থেকে কপি করে নিয়ে আসবো, যেহেতু একই জিনিসই হবে এখানে, জন্য এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। আমাদের 64512 এটা হচ্ছে আমাদের ইন পলিসি, এটা হচ্ছে ইন পলিসি, আর এটা হচ্ছে আউট পলিসি। এই পলিসিটা সবগুলো রাউটারেই সেম, কোনো পার্থক্য নেই, একই। 1.0 এটা আমাদের দরকার নেই। যখন প্রিফিক্স রিসিভ করব তখন নির্দিষ্ট করে বলে দিব আউট হচ্ছে, শুধু কমিউনিটি ম্যাচ করে পাঠিয়ে দিব। তাহলে আমরা এই কাস্টমার ওয়ান রাউটার টু এখান থেকে যেটা রিসিভ করবো সেটা হচ্ছে 2.0, সেটা হচ্ছে 2.0, 2.0/24। এখানে যদি আমি এই প্রিফিক্স নির্দিষ্ট করে না বলি, তাহলে যা দিবে এই কমিউনিটিতে ম্যাচ হবে। এটা করতে পারি, তাহলে আমার সার্ভিস প্রোভাইডারের আর কোনো কন্ট্রোল থাকলো না। হ্যাঁ, কাস্টমার যা ইচ্ছা করতে পারে। আমি এখানে কমিউনিটি ম্যাচ করাই দিলাম, আর এখানে কমিউনিটি দিয়ে, সরি, কমিউনিটি সেট করলাম, কমিউনিটি ম্যাচ করে পাঠাই দিলাম, শেষ। এটা তো রিস্কি না ভাইয়া? এটা তো রিস্ক হয়ে যায় না? হ্যাঁ, এটা রিস্কি, এটা রিস্কি, অবশ্যই রিস্কি। এখন সে দেখা গেলো সামহাও সে তার রাউটারে অন্য কোনো জায়গা থেকে সে পিজিপি দিয়ে দুনিয়ার প্রেফিক্স হ্যাঁ, রিসিভ হ্যাঁ, করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা রাউট চলে আসছে, উল্টাপাল্টা ইয়া করবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোলটা রাখেন, যখন আউট করবেন তখন রাখার দরকার নেই। কারণ ইনে যেহেতু আপনি কন্ট্রোল করতেছেন, তো জি ইনে যা অ্যালাউ করবেন তাই তো আউটে আসবে। জি ভাই, টার্গেট তো হচ্ছে গিয়ে যে রিসিভ করা, মানে হ্যাঁ, যেটা রিসিভ হ্যাঁ, করবো সেটা কমিউনিটিতে রিসিভ। রিসিভে রিসিভে তো কন্ট্রোল চলে আসে, জি ভাই। তখন আপনি আউটে কন্ট্রোল অটো হয়ে যাবে। আচ্ছা, এটাও করতে পারেন, কারণ যে যেভাবে চালায় আর কি, এটা ভালো। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করব? আমরা আহ, এই পপ 5-এ কাজ করতেছিলাম। হ্যাঁ, পপ 5-এ কাজ করতেছিলাম। পপ 5-এ আমাদের দুইটা পলিসি লাগবে, পলিসি দুইটা আমরা এখানে নিয়ে আসবো। নাম্বার ওয়ান হচ্ছে ইন পলিসি, নাম্বার টু হচ্ছে আউট পলিসি। এটা তো আমরা বুঝছি কেন আমরা ব্যবহার করবো এরকম। এবার পুনরায় আবার এডিট রাউটিং,
আপনাদের বিরক্ত লাগে না? ঘুম আসে না? রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন এ ভিপিএন এ এটার ভিতরে আসলাম আমরা। এই বিজিপি এটাকে মডিফাই করতেছিলাম। ক্রেডিট প্রোটোকলস বিজিপি গ্রুপ। আমাদের গ্রুপের নাম হচ্ছে 64512। সো দেন হচ্ছে এগুলো ঠিকই আছে। আমরা ডিলিট আমাদের যে নেইবার এটা, দেন ইম্পোর্ট, ইম্পোর্ট বাদ দিয়ে দিব, এক্সপোর্ট বাদ দিয়ে দিব। এখন নতুন ইম্পোর্ট হবে সেট নেইবার 10 ইম্পোর্ট। আমাদের ইম্পোর্ট হবে হচ্ছে এটা, এক্সপোর্ট হবে হচ্ছে, তাহলে কি দাঁড়াইলো? আমাদের এখানে কাজ শেষ। তো বিজেপি বিজেপি সামরি ম্যাস 64512 নাই তো। বিজেপি সামরি বললাম। আচ্ছা, এটা গ্লোবাল পেয়ার আছে, এই জন্য ভেজাল করতেছে। গ্লোবালি বিজেপি পেয়ার, বিজেপি IPv4 IPv6 গ্লোবাল তো পেয়ার নেই। গ্লোবাল পলিসি VPN এর ভিতরে এটা দেব। না, এটা VPN এর ভিতরে আছে, অন্য কোথাও নাই। তাহলে সমস্যা কি? কমিট, কমিট দেয় নেই, এটা কমিট করছে। তো দেখাচ্ছে কিন্তু ডাউন দেখাচ্ছে, না স্টাইলিশ আছে। ওকে, তাহলে এখন আমরা এখানে যে রাউট 192.168.2.0/24 এই রাউটটা আমরা সি রাউটার থেকে পাবো। দেখি পাচ্ছি কিনা। সি রাউটার থেকে পাচ্ছি, ঠিক আছে। G0/0/2 615 সি রাউটার থেকে পাচ্ছি, এবং এই রাউটটা vpn.inet.0 এই ভিপিএন টেবিলে ইনস্টল হয়েছে। এখন এটার যদি ডিটেলস দেখতে চাই যে কমিউনিটিটা অ্যাটাচ হওয়ার কথা হয়েছে কিনা, হ্যাঁ কমিউনিটি অ্যাটাচ হয়েছে। এটা হচ্ছে আমাদের পলিসিতে যে কমিউনিটি ম্যানেজ করাইছে এটা, আর এটা হচ্ছে আমাদের বিআরএফ এর এক্সটেন্ডেড কমিউনিটি, এটা কমিউনিটি ম্যানেজ হচ্ছে। এখন আমাকে বলেন যে আমরা তো দুইটা কমপ্লিট করলাম, যে রাউটার 1 আর রাউটার 2। এখন এখানে যে 1.0, এখানে যে 1.0 এই রাউটটা কিভাবে এখন আসবে? কাস্টমার 1 থেকে POP3 তে আসলো, ভিপিএন টেবিলে ইনস্টল হলো, ভিপিএন টেবিল থেকে ট্রান্সফার হয়ে BGP L3 ভিপিএন এ আসলো,
তারপরে বিজিপি, দ্যাট মিনস হচ্ছে আইনেট ভিপিএন ফ্যামিলি ব্যবহার করে সে আরআর এর কাছে আসলো, এবং আরআর এই রাউটটাকে bgp.l3 ভিপিএন টেবিলে ইনস্টল করলো। করার পরে সে অ্যানাদার পি রাউটারে গেল, অ্যানাদার পি রাউটারে আরটি ম্যাচ করলো, তারপরে এর bgp.l3 ভিপিএন থেকে সে ভিপিএন টেবিলে ইনস্টল করলো। তার মানে হচ্ছে এই 1.0.24 আমি এই রাউটারের রাউট টেবিলে পাবো, এবং কোন টেবিলে পাবো? ওই ভিপিএন এ রাউট টেবিলে পাবো। এবং এই রাউটটা, এই পি রাউটার সি রাউটারকে বিজিপির মাধ্যমে অ্যাডভার্টাইজ করবে। এটাই তো হওয়ার কথা। আর এটা না হইলে তো সে হেড অফিস ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করতে পারবে না, রাইট? জি ভাই। তাহলে এটা দেখি এটা হচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 1.0। আমি 1.0, দ্যাট মিনস রিমোট সিই যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা আমি এখানে পাই কিনা। তাহলে এবার আমাদের পাওয়ার দরকার 1.0। 1.0 ওরা বলতেছে যে দুইটা টেবিলে আছে, বিজিপি L3 VPN.0, আর একটা হচ্ছে ভিপিএন টেবিল। পারফেক্ট। তার মানে যেটা হওয়ার কথা সেটা হয়েছে। 1.0 আমরা পাচ্ছি কার কাছ থেকে? আমরা পাচ্ছি পপ হচ্ছে পপ ওয়ানের কাছ থেকে। RR1 থেকে। ও সরি, আর 0.7, এই যে 0.7 হচ্ছে RR1, 0.8 হচ্ছে RR2। তাহলে এখানে এই পি থেকে RR1 এ গেছে, RR1 থেকে আমার কাছে আসছে। তাহলে আমি দেখবো কি? আমি দেখবো যে এটা RR1 থেকে পাইছি। আবার যদি ডিটেলস দেখি তখন দেখবো যে এই পি হচ্ছে অরিজিন, আর এটা হচ্ছে রাউট সার্ভার। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা যে 1.0.24 আমি দুইটা আরআর, এই জন্য আমরা এখানে দুইটা দেখতেছি। যদি সিঙ্গেল আরআর হইতো তখন এখানে একটা রাউটে আসতো। যেমন আমাদের পাওয়ার কথা রাউট আমরা পাচ্ছি। এখন এই রাউটটা, এই 1.0.24, এই রাউটটা কাস্টমার ওয়ানে রাউটার টু তে আসার কথা। এটা কি আসছে? এখানে আসছে না? আসেনি। আরে অনুরূপভাবে কাস্টমার ওয়ান রাউটার টু 2.0 সি রাউটার থেকে পি রাউটারে দিচ্ছে। পি রাউটারে আমি 2.0 পাচ্ছি। এই পি রাউটার থেকে রিমোট পি, দ্যাট মিনস পপ থ্রিতে আমার কি পাওয়া উচিত? 2.0 টোয়েন্টি 2.0। ফোর এই রাউটটা পাওয়া উচিত, না হলে তো হবে না। পাওয়া উচিত। দেখি 2.0.24। হ্যাঁ, 2.0.24 পাচ্ছি। এটা BGP L3 VPN.0 এই টেবিলেও আছে, আবার হচ্ছে ভিপিএন টেবিলেও আছে। যেটা আসলে হওয়ার কথা সেটাই 2.0 RR1 থেকে আমি এখানে রিসিভ করতেছি। তাহলে পি টু পি, না ওকে, পি টু পিই, প্রোভাইডার এজ রাউটার টু প্রোভাইডার এজ রাউটার, যে রাউট কমিউনিকেশন হওয়ার কথা, ইটস পারফেক্টলি ওয়ার্কিং, কাজ করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, যে আমি লোকাল সি রাউটার থেকে যখন রিমোট সি রাউটারে দেখতেছি, তখন দেখতেছি লোকাল সি রাউটারের রাউট রিমোট সি রাউটারে নাই। তাই দেখি না? জি ভাই, এটা তো এটা কেন? এটা হচ্ছে না কেন? এর কিছুক্ষণ আগের এক্সাম্পলে তো এটা এরকম হয়নি। এটা আউট বিজেপির কনসেপ্ট, এটা এমপিএলএস এর কনসেপ্ট না, এই জন্য জিজ্ঞাসা জি করলাম। জি 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 ভাই, এটা এমপিএলসি কিছু না, কারণ আপনার ক্লায়েন্টের যে কানেক্টেড রাউটার, সেই রাউটার পর্যন্ত তো ওকে আছে। ওই রাউটার পর্যন্ত তো আহ, মানে দুইটা প্রিফিক্সই পাওয়া যাচ্ছে, এই পাশ থেকে পাওয়া যাচ্ছে, ওই পাশ থেকে হুম, পাওয়া যাচ্ছে। হুম, পাওয়া যাচ্ছে না শুধু ক্লায়েন্টের রেসপেক্টে ক্লায়েন্টের রাউটার, তাই না? হুম, হুম। আউট ফিল্টারে তার কি মানে করছে যদি আমি ভাই? পাথ হিসাব করি, এই রাউটটা এদিক হয়ে এখানে চলে আসছে, জি ভাই, এখানেও কি আছে? কিন্তু এখানে যাচ্ছে না।
ক্লায়েন্টের বিজিবিটা কি দেখা যাবে ভাইয়া? ক্লায়েন্টের যে এই ক্লায়েন্টের রেসপেক্টে যে বিজিবিটা করছেন বলেন, ওই ফিল্টারটা। হ্যাঁ, ক্লায়েন্টের ইন্ডে কোনো ফিল্টার থাকতে পারে কিনা। হ্যাঁ, এটাও একটা ইয়া হতে পারে যে ক্লায়েন্ট কোনো ফিল্টার করছে কিনা। দেখি, আমি ইম্পোর্ট পলিসি তো রিমুভ করে দিয়েছিলাম, তারপরে আমরা দেখি যে এখানে ইম্পোর্ট পলিসি আছে। আমি ইম্পোর্ট পলিসি ডিলিট করে দিচ্ছি। ও আগের ইম্পোর্ট পলিসি আছে তো তোমার। আবার কাস্টমার ওয়ান রাউটার টু, এখানে আমি ইম্পোর্ট পলিসি ডিলিট করে দিচ্ছি। যেহেতু বিজিপি রাউট, তাই না, জি ইম্পোর্ট ভাই। পলিসি যদি না থাকে তাহলে তো অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ইম্পোর্ট জি। পলিসি নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা যদি ইম্পোর্ট ইম্পোর্ট পলিসি পলিসি। মানে ইম্পোর্ট নাই। কাস্টমার ওয়ানে ইম্পোর্ট ছিল, এটাকে আমরা বিদায় করে দিছি। ইম্পোর্ট ছিল বিজিপিতে, বিজিপিতে ইম্পোর্ট নাই, শুধু এক্সপোর্ট, ইম্পোর্ট নাই। ঠিক আছে, জি তাহলে ভাই। এটা একটা সন্দেহ। সন্দেহ আমরা কাজ করলাম, মানে সন্দেহ রেসপেক্টে যেটা করার দরকার এটা করলাম, কিন্তু এখনো আসেনি। আসেনি, নাই। কারণ হচ্ছে, খেয়াল করেন, এই কাস্টমার সি রাউটার কোন এসে 6451, সে একটা প্রিফিক্স ইবিজিপির মাধ্যমে কার কাছে দিছে, এইএস এর কাছে দিছে। এইএস এর সব রাউটারে অটোমেটিক্যালি চলে যাবে, যেহেতু আইবিজিপি করা আছে, চলে আসলো। আবার পুনরায় একটা ইবিজিপি কিন্তু পাঠাতে বলছে সেম এস, মানে যে এস এ ও আছে, ওই এস এই আবার ওই প্রিফিক্সটা পাঠাতে বলছে। বিজিপি বাই ডিফল্ট এটা রিজেক্ট করে। এটা বাই ডিফল্ট বিজিপির হচ্ছে বৈশিষ্ট্য, যাতে লুপ প্রিভেন্ট করতে পারে, আদারওয়াইজ লুপ হয়ে যাবে। ঠিক আছে, রাইট। যেমন আপনি আপনার নিজের প্রিফিক্স ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করছেন, ইন্টারনেটে ঘুরে আবার আপনার রাউটারে আপনার প্রিফিক্সটা আসবে না। যদি আসে কি হবে, লুপ হবে না, ইন্টারনেট থেকে ঘুরে আবার আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, লুপ হয়ে যায়। তো এইটা বিজিপি অ্যালাউ করে না, কিন্তু এখানে তো আমার দরকার, জি ভাই। তাই না। আমার কাস্টমারকে তো আসলে পাঠাইতে হবে প্রিফিক্সটা, কাস্টমারকে প্রিফিক্সটা পাঠাইতে হবে। তাহলে এখন আমরা সলিউশনে আসি। তাহলে আমরা আসলে কি করি, পি রাউটারে কাস্টমারের যে বিজিপি, এডিট প্রোটোকল, নো মেইন প্রোটোকল, এডিট রাউটিং ইনস্ট্যান্স, ভিপিএন এ, ভিপিএন এ প্রোটোকল, বিজিপি প্রোটোকল, বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে এএসএন 6.5 এই আইপিভি নিয়ে কথা বলছি। ওকে, তাহলে এইখানে আমরা দিব সেট নেইবার 10। এখানে একটা কথা আছে, সম্ভবত ভুলে গেছি কিনা জানি না, দেখি, মনে করার চেষ্টা করি। আহ, দুই ভাবে সলিউশন হতে পারে। একটা সলিউশন হতে পারে এস ওভাররাইড। এইটার কাজ কি, এস ওভাররাইড এর কাজ কি, রিপ্লেস নেইবার এস, রিপ্লেস কার, কোন এসটাকে সে রিপ্লেস করে দিবে, নেইবার এস কত 6451, রিপ্লেস নেইবার এস নাম্বার উইথ আওয়ার এস নাম্বার। আমি যদি এস ওভাররাইড দিয়ে দিই, তাহলে আমি বললাম নেইবার, তারপরে বললাম এস ওভাররাইড। তাহলে দেখি, আমরা একটা কমান্ড এখানে ব্যবহার করলাম, তাহলে আমরা আউটপুট কি পাই, নেইবার তারপরে এস ওভাররাইড। তারপরে পপ 5-এ এডিট রাউটিং ইনস্ট্যান্স, ভিপিএন এ প্রোটোকল, বিজিপি প্রোটোকল, বিজিপি গ্রুপ, এএসএন 64512।
তাহলে এখানে আমরা সেম জিনিসটা ব্যবহার করলাম, সেট নেইবার এইটা, তারপরে হচ্ছে এস ওভার। এটা একটা সলিউশন, এস ওভাররাইড হচ্ছে একটা সলিউশন, এটার আবার কিছু কনস্ট্যান্ট আছে, লিমিটেশন আছে, সেটা বলতেছি। এখন কাস্টমার টেবিল, কাস্টমার মানে রাউটার ওয়ানে 2.0 আসার কথা, আমরা এখনো কোনো কিছু পাচ্ছি না। বিজিপি দেখি আমরা, ওয়ান শট বিজিপি সামারি, yes, 6.51, বিজিপি তো স্টাইলিশ আছে, সমস্যা। এটা ডাউন হয়েছিল, কাস্টমার। এরপরে কিন্তু পাচ্ছি না। তাহলে কি ওভাররাইট এখানে কাজ করতেছেন না? 1.0 চলে আসছে আসতেছে না, তো। খেয়াল হ্যাঁ করেন, আসছে। এই যে চলে আসছে। মানে 53 চলে আসার কথা, কিন্তু ও আসলে ডিলে করতেছে। তাহলে এখানে যেহেতু পাচ্ছি না, তার মানে আমি পপ থ্রিতে পাচ্ছি কিনা সেটা একটু দেখি। পপ থ্রিতে না পাইলে তো ও আমাকে আসলে দিবে না। পপ থ্রিতে 2.0 পাইছে, হ্যাঁ, টু হ্যাঁ ডট আসছে, জিরো আর আর ওয়ান পাইছে, থেকেই আসছে। কিন্তু আমাকে দিচ্ছে না। ও মানে হয় রাগ করছে। আহ দেওয়ার কারণ কি, পপ থ্রি, পপ থ্রিতে শো করলাম ইন আউট, এস ওভারঅল। আউটগুলি, আউটে তো আমরা কমিউনিটি ম্যাচ করাইছি। আউটটাকে আবার দেখবেন ভাইয়া। আউট পলিসিটা আবার একটু দেখি। ফ্রম কমিউনিটি যদি এটা হয়, বিজেপি কে আমি ম্যাচ করাইছি, হ্যাঁ এটা তো বিজেপির আউট, তো অ্যাকসেপ্ট করবে। উম, একটা কাজ করি তাহলে, রাংশ রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজেপি, ও আসলে অ্যাডভার্টাইজ করতেছে কি ইনস্ট্যান্স। না, আমরা তো সেম পলিসি এটার ক্ষেত্রেও ব্যবহার করতেছি, পলিসি তো একই। 1.0 সমস্যা কি হবে, রাংশ বিজেপি সামনে। মাঝে মাঝে অবশ্য হ্যাং হয়। 1.0 কোথায়, কাস্টমার ওয়ান রাউটার টু, এই যে কাস্টমার ওয়ান রাউটার টু, এই 1.0 এখানে এখানে ওয়ান চলে আসছে, আসছে। কিন্তু এই কাস্টমার জায়গায় টু মানে আসবে, কিন্তু ও এই যে এখানে সে কোনো প্রিফিক্স পাচ্ছে না, সে কোনো প্রিফিক্স পাচ্ছে না। তার মানে এইখানে সমস্যা না, প্রিফিক্স
অ্যাকসেপ্টেড জিরো, রিসিভ জিরো, মানে রিসিভই করতেছে না। তার মানে গ্যাঞ্জামটা এখানে আছে। পপ থ্রিতে। পপ থ্রিতে গ্যাঞ্জামটা আছে। কি গ্যাঞ্জাম? সিআরএস 64510, এস আবার 2.0 এক্সটেনশন। কমিউনিটি দেখি তো, যেটা যে রাউটটা উইন করছে, যে রাউটটা উইন করছে ডিফেন্ড ডট আইনেট ডট জিরো টেবিলে, যে রাউটটা উইন করছে তার কমিউনিটি ভ্যালুটা হচ্ছে, ঠিকই আছে তো ভাই, সমস্যা নেই। কমিউনিটি তো ঠিকই আছে, আরটি ভ্যালু কমিউনিটি যেটা ঠিকই আছে, ইজ ওকে, কমিউনিটি ইজ ওকে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করতে পারি। ডিঅ্যাক্টিভেট নেইবার, এছাড়া তো আর কিছু দেখতেছি না। বিজিবি রিফ্রেশ করতেছে। কমিট, বিজিবিটা ডাউন হওয়ার কথা, ডাউন হচ্ছে। হম। মনে হচ্ছে এখন আসছে। বাংলা বুদ্ধি আর কি। আপ- বাংলা বুদ্ধি কাজে লাগছে। এই যে চলে আসছে। আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই রাউটারে আমি এই প্রিফিক্সটা পাইলাম, এই 2.0। 2.0 হচ্ছে আমরা এই রাউটারের রাউট টেবিলে চলে আসলো, আর 1.0 হচ্ছে এই রাউটারের রাউট টেবিলে চলে আসলো। তাহলে এখন কি করতে পারবে? কমিউনিকেট করতে পারবে। জি এখন খেয়াল করেন, এই যে এই রাউটটা যেটা আসছে না, জি ভাই। ওর যে অরিজিনাল এস, এই এস কি এখানে আছে? না ভাই, 64512 হওয়ার কথা ছিল। নাই কিন্তু। জি ভাই। এখন প্রবলেমটা হচ্ছে, যদি মনে করেন যে এই এসটা প্রাইভেট এস না হয়ে যদি পাবলিক এস হইতো, সে আসলে পাবলিক আইপিতে কিছু সার্ভিস কমিউনিকেট করে এটার ভিতর দিয়ে, জি ঠিক আছে, একটা 24 মনে করেন এই সার্ভিসের জন্য রাখছে, তাহলে নিজের নিজের এসটা কি হয়ে যেত? উধাও হয়ে যেত। জি। গ্লোবাল রাউটিং টেবিলে তো আইপি পাওয়া যেত অন্য এস। হুম, ঠিক আছে, তখন একটু ঝামেলা হইতো। এটা একটা সলিউশন, যদি কাস্টমারের নিজের কোনো আইপি প্রিফিক্স না থাকে, মানে একটা ব্যাংক তার নিজের আইপি নাই, নিজের এএসএন নাই, হ্যাঁ, সে একটা প্রাইভেট এস ব্যবহার করে, প্রাইভেট আইপি ব্যবহার করে ব্রাঞ্চ হেড অফিস কমিউনিকেট করে, তাহলে দিস সলিউশন ইজ পারফেক্ট, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। জি ভাই। কিন্তু যদি সে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভেজালটা বাঁধবে আর কি। তখন আমাদের এই এস ওভাররাইড এই সলিউশনটা আমরা দিতে পারবো। তাহলে আরো সলিউশন আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন আর একটা সলিউশন নিয়ে কত বাজে এখন, আর কি যাবো? জানবে মানে এটা অ্যাটলিস্ট শেষ করে না। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা আর একটা সলিউশন নিয়ে কাজ করবো। তাহলে এই সলিউশন আমাদের কিছু লিমিটেশন আছে। নেইবার 10 এস ওভাররাইড, এস ওভাররাইড আমি যখন তুলে দিব, তখন রাউট কিন্তু উইথড্র করে ফেলবে। জি ভাই। এস ওভাররাইড পপ 5 এ ডিলিট নেইবার 10 এস ওভাররাইড। এখন এস ওভাররাইড আমরা তুলে দিছি, এখানে রাউটও নাই হয়ে যাবে, নাই, হ্যাঁ, নাই, রাউট টেবিলে রাউট নেই। আচ্ছা, এখন এসটাকে যদি আমরা এস পাতে রাখতে চাই, হ্যাঁ,
আমার অরিজিনাল এজ কে যদি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে আর একটা জিনিস ব্যবহার করতে পারি, যে সেট নেইবার, এইটা। তারপরে এখানে একটা কিওয়ার্ড আছে, অ্যাডভার্টাইজ পিআরএস, অ্যাডভার্টাইজ রাউট রিসিভড ফ্রম দা সেম অটোনোমাস সিস্টেম। হ্যাঁ, ও মানে এই 64512 থেকে সে রাউট রিসিভ করছে, আবার 64512 তে পাঠাইতে বলতেছে। আচ্ছা আচ্ছা। বুঝেন ব্যাপারটা? হ্যাঁ, জি অ্যাডভার্টাইজ জি। রাউট রিসিভ ফ্রম দ্য সেম অটোনোমাস সিস্টেম। রাইট রাইট। তাকে আমি কি রিকোয়েস্ট করতেছি না, এইবার কিন্তু বলতেছি যে ভাই তুমি অ্যাডভার্টাইজ করো, আমি জানি এটা, আমি এটা জানি যে আমার নেইবার এস হচ্ছে আমার নিজের এসি, আমি যে এস থেকে পাঠাইছি। তাহলে এই পি রাউটারে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করি। এটা গ্রুপ ওয়াইজ ব্যবহার করতে পারি অথবা নেইবার ওয়াইজ ব্যবহার করতে পারি। নেইবার হচ্ছে মোর স্পেসিফিক, আমরা নেইবার ওয়াইজ এখানে ব্যবহার করলাম। তাহলে অ্যাডভার্টাইজ পিআরএস কমিট করলাম। পপ 5-এ, পপ 5 ইন্তেকাল করছে, সেট নেইবার 10 অ্যাডভার্টাইজ পিআরএস। তাহলে আমরা পি রাউটারে কি করতে হবে, অ্যাডভার্টাইজ পিআরএস ওই নেইবারে দিতে হবে। মানে এটা দিলে কি হবে দেখি, 2.0 9, 1.0 9। আসলে না তো। মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি, আমার নেইবার বলতেছে ভাই তুমি প্রিফিক্সটা ওই 64512 তে পাঠাই দাও। যখন 64512 প্রিফিক্সটা রিসিভ করছে, তখন বলছে এই এটা তো আমার এজ থেকে আসছে, আমি কেন রিসিভ করবো? ব্যাপারটা বুঝেন? ও মানে আচ্ছা এইবার আচ্ছা। পাঠাই দিছে, কিন্তু আমি বলতেছি না এটা তো আমার এজ থেকে আসছে, আমি কেন রিসিভ? তাহলে আমাকেও আবার কি করতে হবে, যে সেম। আমাকে বলতে হবে যে ভাই হ্যাঁ আমার এজ থেকে যদি আসে তাহলে রিসিভ করবো। এটা কিভাবে বলবো? এটা রাউটারকে আমরা বলবো যে এরকম, যে সেট আমাদের তো ব্যাপারটা এরকমই আমাদের করাই লাগবে, উপায় নাই। সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম, আমরা তো একটা অটোনোমাস সিস্টেম ব্যবহার করি, জি যেটা আমরা লোকাল মানে এই রাউটারের এজ হিসেবে ব্যবহার করতেছি। এখানে একটা কিওয়ার্ড আছে লুপস। জি। আচ্ছা আচ্ছা, মানে লুপকে আপনি। ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম দিস এজ ক্যান বি ইন এজ পাথ। এই এজটা, আমার যে এজ, এই এজটা এজ পাথে কয়বার থাকতে পারবে? এখন খেয়াল করেন, আমি যখন এই এজ থেকে এই প্রিফিক্সটা পাঠাচ্ছি, তাহলে অরিজিনেটর কে, মানে অরিজিন কে, এই এজটা হচ্ছে অরিজিন এই প্রিফিক্সের। জি ভাই। তারপরে মাঝখানে কি আছে, ট্রানজিটে এজ আছে একটা। জি তারপরে আবার আমি নিজে, জি। তারপর আবার আমি নিজে, কিন্তু এইখান থেকে যখন আমি প্রিফিক্সটা রিসিভ করব, এজ পাতে এই এজটা কয়বার দেখাবে? একবার। একবার আমি আসবে। যেহেতু প্রিপেন্ড করতেছি না, আমি যেহেতু প্রিপেন্ড করতেছি না, জি। ডিরেক্ট পাঠাচ্ছি। যদি প্রিপেন্ড করি তাহলে মাল্টিপল, যতবার প্রিপেন্ড করবো ততবার দেখাবে। আচ্ছা, এখন আমি এই রাউটারকে বলবো যে ভাই আমার তো একটু সমস্যা হয়েছে, আমার আসলে নিজের এজ থেকেই যদি প্রিফিক্স আসে তাহলে তুমি রিসিভ করো। এখন ও জিজ্ঞাসা করতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো এবার যে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস দিস এজ ক্যান বি ইন এজ পাথ। এজ পাথে তোমার নিজের এজটা কয়বার থাকতে পারবে? একবার থাকবে না দুইবার থাকবে? এটা নির্দিষ্ট করে বলো। তাই আমি বললাম যে একবার থাকবে, কারেন্ট সিনারিও অনুযায়ী আমার একবার থাকবে। আমি 1 দিলাম, তারপরে আমি এটাকে কি করলাম, কমিট করলাম। এখন আমাদের যে রাউটটা আসার কথা, এখনো পাচ্ছি না। এই রাউটার, এই আদার্স যে রাউটার, এই রাউটারের চেঞ্জটা আমরা করে আসি। Oops, 1.0 এখানে আসার কথা, পাচ্ছি না, তাই না? আমরা একটু তাহলে বিজিপির স্ট্যাটাসটা দেখি, রানস বিজিপি। বিজিপি এস্টাবলিশ 4 মিনিট ধরে,
এই রাউটারের সাথে বিজিপি। এই যে কোনো প্রিফিক্স নাই, কোনো প্রিফিক্স নাই এই জায়গাটায়, কোনো প্রিফিক্স নাই। হ্যাঁ, কোনো প্রিফিক্স নাই। আচ্ছা, এখন আমাদের ওই বাংলা বুদ্ধি করতে হবে। ডিঅ্যাক্টিভেট কমিট, ডিঅ্যাক্টিভেট কমিট, এবার পুনরায় অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট কমিট, অ্যাক্টিভেট কমিট। কাস্টমার বিজিপি ডাউন। এবারও আপ কিন্তু হয়েছে, প্রিফিক্স পাইনি, এইবার তো বলেছে পাইনি প্রিফিক্স পাইনি। ওই সাইডের বিজিবি কি আপ হয়েছে না? দেখি, হ্যাঁ 4 সেকেন্ড ধরে ও প্রিফিক্স পাঠায়নি, রাগ করছে। তাহলে এখন বলতে বিজেপি ডাউন করলাম, প্রিফিক্স আসেনি। এবার তাহলে কি করা, এটা কোন ইন্টারফেসে কানেক্টেড, কাস্টমার ওয়ান, রাউটার টু, রাউটার টু হচ্ছে G0/0/2, সেট ইন্টারফেস GE0/0/2, ডিজেল আউট। এটা সেট ইন্টারফেস G0/0/2, ডিজেল ডিলিট, ডিলিট কমিট। আচ্ছা, এরপরে দেখি সে কিনা। ওপেন সাইট অ্যাক্টিভ, এস্টাবলিশ। এও কিন্তু কোনো জিনিস রিসিভ করেনি। পাইনি আর কি, হ্যাঁ আমরা হ্যাঁ, হার্ড রিসেট করছিলাম। এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে এটা বিজিবি আপ হয়েছে না এখন হয়নি তো? বিজিপি, বিজিপি আপ হয়েছে। বিজিপি বিজিপি আপ হয়ে গেছে, ও এই যে, আচ্ছা। কোনো প্রেফিক্স নেই, বিজিপি আপ হয়ে গেছে। ওকে, এবার সেট শো এডিট রাউটিং অপশনস, শো loops 1, set routing options, uh, autonomous, autonomous system loops 2. 1 minute. BGP summary,
আসেনি। হুম, কোনো লাভ নাই। আবারও বিজিবি পিজিবি। সামারি, না কোনো লাভ নাই। এবার ফাইনাল, ডিসেবল, কমিট। এটা যে একটু ঝামেলা করে, এটা ওল্ড আইওএস তো, আচ্ছা আচ্ছা। 14। আবার দেখা যাচ্ছে বলে এক্সচেঞ্জ হয়ে যাবে। আমাদের কনফিগারেশন ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্টাবলিশ হয়েছে কিন্তু প্রিফিক্স আসেনি। আসেনি। আহ আসছে তো। আসছে, এই যে হ্যাঁ হ্যাঁ চলে আসছে। 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 চলে আসছে, ঠিক আছে। আমাদের কনফিগারেশন ঠিক আছে, কিন্তু এটা একটু ঝামেলা করে ওল্ড আইওএস তাহলে এর ওই যে জন্য। ওখানে ওখানে লুপ টু, যেটা লুপ টু দিয়ে আসলে কি বোঝালো? হ্যাঁ, লুপ টু দেওয়ার পরে আসছে। না এখানে খেয়াল করে রান শো রাউট। আমি এখানে কোথায় আছি, রাউটার ওয়ানে আছি। ক্লায়েন্ট। রাউটার ওয়ানে আমি পাবো কত, 192.168.2.0/24, তাই না? জি। 2.0/24। খেয়াল করেন এস পাতে কয়বার আছে, একবারই ওর আছে। নিজের এস একবার আছে না? জি আমি প্রথমে কত দিছিলাম, 1 দিছিলাম। জি দ্যাট শুড বি ওয়ার্ড রাইট, একবার। জি জি। আচ্ছা, এখানে ওয়ানটাই পারফেক্ট। আমি যদি এখন ওয়ানে কনভার্ট করে দিই, তাতেও লজিক্যালি কাজ করার কথা। আপনারা একটু চেক করে নিন, সমস্যা নেই এটা। তবে এটা হচ্ছে যেটা আমরা বলতেছিলাম যে এস ওভাররাইডের যে কনস্ট্যান্ট বা লিমিটেশন, যে আমার এস টা আমি বুঝতেছি না। এখানে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ। অরিজিনেটর এস কে 64512, জি। ঠিক আছে, 64512। তাতে করে এই কাস্টমার রাউটার যেটা, সে কিন্তু ইজিলি রাউট দেখলে বুঝতে পারছে যে এটা আমার এই নিজের রাউট না, হচ্ছে এটার আপ স্ট্রিমের রাউট না, কোথায় থেকে পাইছি রাউট, রাইট। তাই না? যে 64512, তাহলে এটা তো আমার, জি। এটা ইজি। এবং এজ পাতে দেখা যাচ্ছে, তাহলে আমি ট্রাবল শুট করাও ইজি। আর যদি এখানে দুইটাই এজ থাকে সার্ভিস প্রোভাইডারের, তখন আমার একটু কনফিউশন ক্রিয়েট হয়। জি। সার্ভিস প্রোভাইডার আমাকে বিভিন্ন সার্ভিস দিছে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন রাউট থাকবে, আবার আমার দেখা যাচ্ছে ব্রাঞ্চের রাউট থাকবে, একটা কনফিউশন ক্রিয়েট করবে। ক্লায়েন্ট তো যদি ইন্টারনেট নেয় তাহলে তো সেক্ষেত্রে আপনাকে ডিফল্ট রাউট তো পাঠাইতে হবে। হ্যাঁ, আর আরো অনেক হ্যাঁ, হ্যাঁ। সার্ভিস নিতে পারেন। হুম। তো এই হচ্ছে আমাদের দুইটা সলিউশন, যখন এই স্ট্রাকচারে কাস্টমারকে আমাকে কানেক্ট করতে হবে। তাহলে সেম ভাবে যদি আমি এই কাস্টমার 1 রাউটার 3, কাস্টমার 1 রাউটার 4 যদি করতে চাই, তো আমরা একইভাবে করতে পারি সিমিলার ওয়েতে। তাহলে এটা আপনাদের জন্য হোম টাস্ক হিসেবে থাকলো। নেক্সট আবার ওয়েনেসডেতে আমাদের দেখা হবে। আমরা ওই ক্লাসে এমপিএলএস L3 VPN এর অ্যাডভান্স কিছু টপিকস নিয়ে আবার আলোচনা করবো। ইনশাল্লাহ। কারো কোনো কোয়েরি আছে আজকে টপিকস এর উপরে? না ভাই, আজকে তো পিকচার মোটামুটি অনেক ক্লিয়ার আছে।